যেদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সেই রাতে একসাথে ৬টি অলৌকিক ঘটনা ঘটেছিল, যা ছিল আল্লাহর পক্ষ থেকে শিরকের সমাপ্তির প্রথম নিদর্শন। অন্যদিকে পারস্যের রাজপ্রাসাদ আইওয়ানি কিসরায় ভয়ঙ্কর ভূমিকম্প দেখা দিল, সিংহাসন কেঁপে উঠল এবং প্রাসাদের ১৪টি বারান্দা ভেঙে পড়ে গেল। বলা হয় এই ঘটনাই ছিল সেই সাম্রাজ্যের পতনের প্রথম ইঙ্গিত। তখনকার বাদশাহ খুসরো পারভেজ ছিল অত্যন্ত জালিম ও কাফের। সে বিদ্রোহের ভয়ে নিজের ১৮ ছেলেকেও হত্যা করেছিল। তৃতীয় অলৌকিক ঘটনা ছিল ইরানের ১০০০ বছর পুরনো সাওয়া হ্রদের সমস্ত পানি এক রাতেই মাটির নিচে শুষে গিয়ে সম্পূর্ণ শুকিয়ে যায়, যা ছিল পারস্য সাম্রাজ্যের শক্তি ও সম্পদের প্রতীক। চতুর্থ অলৌকিক ঘটনা ছিল ইরানের এক বিশাল অগ্নি মন্দিরে ১০০০ বছর ধরে জ্বলতে থাকা আগুন হঠাৎ করেই নিভে যায়। না ছিল পানি, না ছিল ঝড়ো হাওয়া। এই আগুন ছিল অগ্নি পূজকদের ইবাদতের প্রতীক, আর তার নিভে যাওয়া ছিল তাদের ধর্মের পতনের নিদর্শন। পঞ্চম অলৌকিক ঘটনা ছিল আকাশ থেকে